হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইসাইস ইউটিউব চ্যানেল। আজকের প্রিলিমস ব্যাচে আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি পিএম সূর্যা ঘর মুফত বিজলি যোজনা। এটিও কিন্তু আজকে আমাদের নিউজ পেপারে ছিল এই টপিকটি, এবং এই টপিকটা থেকে 2025-এই কোশ্চেন একটা এসছিল যে পিএম সূর্যা ঘর যোজনা থেকে। তো সেই জন্য এই টপিকটা আমরা নেওয়া হয়েছে। আর স্কিম রিলেটেড কোশ্চেন কিন্তু প্রতি বছর ইউপিএসসিতে, সেটা হেলথ হোক, এগ্রিকালচার হোক, আমাদের ইকোনমিক রিলেটেড কোনো অ্যাক্টিভিটিস হোক, বা পাওয়ার সেক্টর, স্পেসিফিক্যালি পাওয়ার সেক্টর থেকে কিন্তু আমাদের স্কিম কিন্তু জিজ্ঞেস করে, এবং তার মধ্যে থেকে 2025-এ কিন্তু এই কোয়েশ্চেন জিজ্ঞেস করে নেওয়া হয়েছে। তো সেই জন্য আমরা টপিকটি আমরা একটু ব্রিফলি একটু দেখে নেবো যে কী কী ইম্পর্টেন্ট পয়েন্টস আছে। যেসব স্টুডেন্ট যারা নতুন, যারা এই পড়ছো এবং 2026-এ অ্যাটেম্প্ট দেবে, তো তাদের জন্য জানিয়ে রাখি, যখনই স্কিম নিয়ে কোনো কোশ্চেন জিজ্ঞেস করে, সব স্কিম কিন্তু মনে রাখার কোনো দরকার নেই। কিন্তু ধরো এমন কোনো কোশ্চেন স্কিম চলে এসছে যেটা তোমাদের পড়োনি, তো আমি তার জন্য টেকনিক্স বলে দিচ্ছি যে স্কিম কীভাবে, যদি কোনো কোশ্চেন আসে তো সেখানে কীভাবে তোমরা অ্যান্সার কিন্তু বের করতে পারবে। প্রথমেই যদি স্কিমটা থাকে তার ব্রেকডাউন করবে, ব্রেকডাউন করে তার কিওয়ার্ডস বের করার চেষ্টা করবে, সেটাকে ব্রেকডাউন করে কিওয়ার্ডসটাকে, এবং তার মানে বোঝার চেষ্টা করবে। সেখান থেকে বোঝার চেষ্টা করবে অবজেক্টিভ কী, সেখান থেকে বোঝার চেষ্টা করবে কি স্কিমের অবজেক্টিভ কী, ইন জেনারেল বোঝা যায়। থার্ড স্টেটমেন্ট কীভাবে হবে, থার্ড লেয়ারে কীভাবে ভাঙবে, যদি কোনো স্কিমে ডেটা ফ্যাক্টস থাকে, সেগুলো যদি তোমরা না বুঝতে পারো, তো সেটাকে কীভাবে ঠিক ধরবে নাকি ভুল ধরবে, সেটা তোমাদের উপর ইনস্ট্যান্ট তোমাদেরকে ডিসিশন নিতে হয়। যদি পিওয়াইকিউ অ্যানালিসিস আমরা দেখি, তো সেই ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম মানে যদি আউট অফ 10টা কোয়েশ্চেন হয়, সেখান থেকে যদি 10টা কোয়েশ্চেন হয়, সেখান থেকে যদি আমি ধরি 6টা কোয়েশ্চেন কিন্তু এর টেকনিক্স কাজে লাগে, বাকি 4টা কোয়েশ্চেন কিন্তু লাগে না এরকমভাবে। তো আমাদের সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা রিস্ক নিতে হয়। আর এই টেকনিক্সগুলো কী কী না, একটা হচ্ছে মিনিস্ট্রি অনেক সময় ভুল দেয়, কিন্তু এটা 100% না, আমি বারবার বলছি এটা 100% যে কাজ হয় সেটা না। ডেটা ফ্যাক্টস যদি কোনো কিছু দেয়, সেখানে কিন্তু এটা হয়, এই কাজে লাগে। মানে মাল্টিপল ডেটা, একটা স্টেটমেন্টের মধ্যে 1 2 3টে এরকম 3 4 রকমের ডেটা আছে, সেখানে হতে পারে কোনো একটা ডেটা ম্যানিপুলেট করা আছে। তো এইগুলো প্লিজ খেয়াল রেখো, এরকমভাবে কিন্তু স্কিম ডিকোড হয়। আর স্কিমে যখন 3 4টা স্টেটমেন্ট দেই, সব কটা স্টেটমেন্ট কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এমনটা নয় যে 100% হয়, আমি রিপিট, 100% হয় না কোনো কিছুই। ইউপিএসসি এখন মার্জিং করছে, এভলভিং হচ্ছে। তো 3 থেকে যদি 4টা স্টেটমেন্ট থাকে, সব কটা স্টেটমেন্ট ইন জেনারেল কিন্তু ঠিক হয় না। তো তোমাদেরকে সেটাই দেখতে হবে যে কোন স্টেটমেন্টটা একদম অ্যাবসুলুটলি রং। আচ্ছা, আমরা নেক্সট মানে আমরা যাওয়ার আগে আমি জানিয়ে রাখি একটু, এই কন্টেন্ট তোমরা যদি বাংলাতেও পেয়ে যাবে এখানে, যদি বাংলায় পড়তে চাও তো। কারণ অনেক স্টুডেন্টই আছে যারা বাংলায় কন্টেন্ট চায়, যে স্যার আমরা বাংলায় কন্টেন্ট পাচ্ছি না কারেন্ট অ্যাফেয়ার্স, তো তাদের জন্য বলছি যারা বাংলায় পড়তে চাও প্লাস অ্যাজ ওয়েল ইংলিশে, তোমরা প্লিজ রাইস আইস ওয়েবসাইট ভিজিট করো, সেখান থেকে তোমরা বাংলায় কন্টেন্ট কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো আমরা কনটেক্সট দেখে নিই। না, রিসেন্টলি মিনিস্ট্রি অফ দি নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, MNRE, খুব একটা ইম্পর্টেন্ট বডি একটা আমাদের পাওয়ার সেক্টর জন্য, কি করেছে না, স্কিম ফর স্টেটস টু অ্যাসিলারেট অ্যাডপশন অফ দ্য ইউটিলিটি লেড অ্যাগ্রিগেশন মডেল, ULA মডেল আন্ডার দ্য PM সূর্যা ঘর মুফত বিজলি যোজনা। কি জন্য করা হয়েছে না, টু অ্যাচিভ দ্য ন্যাশনাল টার্গেট অফ 1 crore রুফটপ সোলার হাউসহোল্ড বাই মার্চ 2027। এটা হচ্ছে আমাদের মূল, আমাদের কনটেক্সট, আমাদের জন্য কনটেক্সট ইম্পর্টেন্ট না, আমাদের জন্য কনটেক্সট স্কিম। যেহেতু এই নামটি মেনশন আছে PM সূর্যা ঘর, তো আমরা কিছু কিছু বেসিক ডিটেলস আমরা জেনে নেব। লঞ্চ কবে হয়েছিল না, ফেব্রুয়ারি 2024-এ। নোডাল মিনিস্ট্রি কি, MNRE। ইম্পর্টেন্ট এটা, প্রাইমারি গোল কি না, আপ টু প্রোভাইড 300 ইউনিট ফ্রি ইলেকট্রিসিটি এভরি মান্থ টু 1 crore হাউস হোল্ড অ্যাক্রস ইন্ডিয়া। ফাইন্যান্সিয়াল আউটলে কথা করা ছিল 75,000 crore। ইমপ্লিমেন্টেশন মডেলস, ইউটিলিটি লেড অ্যাগ্রেশন মডেল, যেটা এখন নিউজ এসছে না, এটার মানে কি না, ডিসকাম অর ডেজিগনেটেড স্টেট এজেন্সিস অ্যাক্ট এজ এ অ্যাগ্রিগেটর্স, দে ফ্লোট, মানে তারা কি করবে, একটা টেন্ডার ইস্যু করবে, বাল্ক টেন্ডার ইস্যু করবে টু ইনস্টল সিস্টেম অ্যাক্রস মাল্টিপল হাউস হোল্ড, লোয়ারিং কস্ট থ্রু ইকোনমিক অফ স্কেল। মানে এই যে স্কিমটা আছে ইউটিলিটি লেড অ্যাগ্রেশন মডেল, এই মডেলের থ্রু কিন্তু
আমাদের যে স্টেট ডিসকম অথরিটি আছে বা আদার্স যারা আছে ডেজিগনেটেড স্টেট এজেন্সিস, মানে প্রাইভেট এজেন্সি হবে কিন্তু স্টেট ডেজিগনেট করাতে হবে, তারা কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে এবং মাল্টিপল হাউস হোল্ড অ্যাক্রস লোয়ারিং কস্ট কাটিংটাকে কমানোর জন্য। আরেকটা কি আছে, রেসকো রিনিউয়েবল এনার্জি সার্ভিস কোম্পানি মডেল, এ থার্ড পার্টি ডেভেলপার installs, owns and operates solar plant in the consumer roof. The consumer only pays for the electricity generated, often at a rate lower than the grid tariff. এখানে কি বলতে চাইছে, মানে ধরো আমার একটা বাড়ি আছে এখানে, আমি হয়তো লাগাতে পারছি না, তখন আমি একটা থার্ড পার্টিকে ফোন করলাম, তারা এসে লাগিয়ে দিয়ে চলে গেল। তখন কি করবে, যে ইলেকট্রিসিটি যেটা আমি কনজিউম করব সেটার জন্য আমাকে শুধু বিল পে করতে হবে, এবং সেই যে বিল পে করব যে প্রাইসটা সেটা কিন্তু ইন জেনারেল আমাদের যে নর্মাল প্রাইস থেকে তার থেকে একটু কমই হয়। সেন্ট্রাল ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্সটা আমরা দেখে নেবো, সাবসিডি তো দেবেই গভর্নমেন্ট, কারণ এটাকে যখন প্রমোট করছে তখন নিশ্চয়ই সাবসিডি দেবে, তখন আমরা দেখে নেবো সাবসিডি রেটটা কী। ফর 1 to 2 কিলোওয়াট সিস্টেম আপ টু 60% বেঞ্চমার্ক কস্ট, মানে যদি 100 টাকা হয় তাহলে 60% সাবসিডি পাওয়া যায়, 40 টাকা আমাকে দিতে হয়। ফর 2 to 3 কিলোওয়াট সিস্টেম 40% অফ দ্য এডিশনাল কস্ট ফর দ্য ক্যাপাসিটি বিয়ন্ড 2 কিলোওয়াট, মানে যদি 2 কিলোওয়াটের উপরে চলে যায় তখন কিন্তু আমাদের এই 40% যে অ্যাডিশনাল কস্ট লাগে সেটা কিন্তু আমাদেরকে দিতে হয়। আপার লিমিট একটা আছে, আপ টু 3 কিলোওয়াট পর্যন্ত দেওয়া যায় এবং গভর্নমেন্ট বেয়ার করে 78,000 পর্যন্ত গভর্নমেন্ট দেয়। তার উপরে যদি হয় সেখানে কিন্তু অ্যারাউন্ড 7% লোন অপশনস আর অ্যাভেলেবেল, মানে 7% ইন্টারেস্টে আমরা নিতে পারি এটা, ফর আপ টু 3 কিলোওয়াট। স্পেশাল কম্পোনেন্ট কি না, মডেল সোলার ভিলেজ, এটা কিন্তু আমাদের গুজরাটে স্টার্ট হয়ে গেছে অলরেডি, মোধেরা বলেতে, সেখানে কিন্তু মডেল সোলার ভিলেজ কিন্তু স্টার্ট হয়ে গেছে। লোকাল বডি ইনসেন্টিভ, আরবান লোকাল বডিজ অ্যান্ড পঞ্চায়েতের ইনস্টিটিউশন আর প্রোভাইডেড ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ প্রমোট ফ্যাসিলিটিস রুফটপ সোলার। ন্যাশনাল পোর্টাল খোলা হচ্ছে যাতে এটাকে প্রমোট করা যায়। তো আমরা এখান থেকে কী কী জানলাম, আমরা এখান থেকে জানলাম যে লঞ্চ ডেট, মিনিস্ট্রি কে কী আছে, ইমপ্লিমেন্টের জন্য আমাদের ইন্টারেস্ট রেট, সাবসিডি রেট প্লাস আদার ফাইন্যান্সিয়াল মেকানিজম, এই জিনিসগুলো আমরা জানলাম। এখানে একটা এমসিকিউ, স্যাম্পল এমসিকিউ দেওয়া হয়েছে, সেই এমসিকিউটা প্লিজ তোমরা অ্যাটেন্ড করো, ইউপিএসসি ফ্রেমওয়ার্কে করা হয়েছে এটি। আর না যদি বুঝতে না পারো, যদি সলিউশন চাই তোমাদের নিচে আছে সলিউশন, তোমরা এখানে সলিউশনও দেখে নিতে পারো। তো এইগুলো আমাদের আজকে মোটামুটি একটা টপিক যেটা আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। আর আমাদের ডেলি আদার্স টিম মেম্বার্স আছে, তার মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ডেলি দুটো টপিকের উপর ভিডিও নিয়ে আসে এবং তাদের ভিডিও ডিসকাশন, তোমরা যেটা বেঙ্গলি প্লাস ইংলিশও কিন্তু তোমরা পেয়ে যাবে। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।